ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم ست قيل ما هن يا رسول الله قال إذا لقيته فسلم عليه وإذا دعاك فأجبه وإذا استنصحك فانصح له وإذا أتشى فحمد الله فشمته وإذا مرض فعده وإذا مات فاتبعه رواه الترمذي। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক, যিনি আমাদের সৃষ্টিকর্তা। আমরা তার প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূলের উপর শান্তি বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সংক্ষিপ্ত জুমার খুতবায় আলোচনার বিষয় এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক। আল্লাহ তাআলা যেন এই গুরুত্বপূর্ণ বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার তৌফিক দান করেন। আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা যেন কবুল করেন, সকলে বলি আমিন। আমরা সকলেই জানি এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক ৬টি। তবে আজকে এই ৬টি বিষয়ে বা এই ৬টি হক আমি হালকা করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সকলেই এই ৬টি হক সম্পর্কে জানি, কিন্তু মানি না বা বোঝারও চেষ্টা করি না। হকের মধ্যে যেমন সালাম দেওয়ার ব্যাপার আছে, এই হকের মধ্যে যেমন কেউ দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করার কথা বলা আছে, এই হকগুলোর মধ্যে দেওয়া আছে কেউ যদি কল্যাণ কামনা করে আপনার থেকে যদি কেউ কোনো ভালো উপদেশ, ভালো কথা চায়, সাহায্য চায়, তাহলে আপনাকে তাকে কল্যাণের আদেশ করতে হবে। এখানে বলা আছে কেউ যদি হাঁচি দেয়, আলহামদুলিল্লাহ বলে, তাহলে তার হাসির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। আবার এখানে আরও আছে যে কেউ যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যেতে হবে। শেষে আছে কেউ যদি মারা যায় তাহলে তার জানাজায় শরীক হতে হবে। তো আমরা একটা আয়াত তেলাওয়াত করেছি, মহান আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। সূরা আল হুজুরাত আয়াত নাম্বার 10। মহান আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই, নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই। কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে যদি ঝগড়া ফাসাদ বিবাদ ফিতনা এগুলো হয় তাহলে সেগুলো মিটিয়ে দাও, সে ঝামেলাগুলো মিটিয়ে দাও। একজন মুসলমান আর একজন মুসলমানের ঝামেলা মিটিয়ে দিবে সুন্দর কথা দ্বারা, কোরআন হাদিসের আইন নিয়ম কানুন দিয়ে। সেটা ঝগড়া ফাসাদ বিবাদ ফিতনা ফাসাদ এগুলো মিটিয়ে দিবে একজন মুসলমান আর একজন মুসলমানের। যদি কোনো ঝগড়া বিবাদ লাগে সেটা মিটিয়ে দিবে, ফিতনা ফাসাদ লাগলে সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবে। এটা মহান আল্লাহ তাআলার কথা। তারপর আল্লাহ তাআলা বলছেন
ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, আর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এই কথা দ্বারা বোঝাচ্ছেন যে তোমরা ঝগড়া ফাসাদ করো না, তোমরা অশ্লীলতা ছড়িয়ে বেড়াইও না, তোমরা একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব লাগিয়ে দিও না, তোমরা চগলখুরি করো না, তোমরা জেনা করো না, তোমরা এরকম মারামারি কাটাকাটি এগুলো করিও না। যদিও করো আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহর পথে আসো তাহলে তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের প্রথমে বলছেন যে একজন মুসলমান আর একজন মুসলমানের, একজন মুমিন আর একজন মুমিন কি পরস্পর ভাই ভাই। আর যদি ঝগড়া ফাসাদ ফিতনা ফাসাদ লাগে তাহলে সেগুলো মিটিয়ে দাও। আর যদি করো তাহলে কি করো, আল্লাহ তাআলাকে ভয় করো। তার মানে আল্লাহ তাআলাকে যদি ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা শক্তিধর শাস্তিদাতা। বলছেন না ওই যে আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মানাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব বলে নাই? এখানে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আল্লাহ তাআলা কি কঠোর মানে শক্তিধর শাস্তিদাতা। আল্লাহ তাআলা শাস্তি দিতে পারে, আল্লাহ তাআলা শাস্তি দেয়। তাহলে আমরা যদি ফিতনা ফাসাদ করি, আমরা যদি ঝগড়া করি, আমরা যদি দ্বন্দ্ব লাগিয়ে দেই, আমরা যদি চগলখুরি করি, আমরা যদি গীবত করি, আমরা যদি বিভিন্ন পাপের সাথে জড়িয়ে পড়ি, তাহলে আল্লাহ তাআলা কিন্তু আমাকে শাস্তি দিবে, আমাদেরকে শাস্তি দিবে, শাস্তি দিবে। এই শাস্তি দিবে কথাটাই একজন মানুষের অন্তরে মধ্যে ঢোকে না। আর এই ঢোকে না বিধায় তো মানুষ ফিতনা ফাসাদে লিপ্ত হয়ে থাকে, তাই না? মানে ঢুকে না, মানুষ এটাকে স্কিপ করে চলে যায়, মানুষ এটাকে হাইড করে চলে যায়। আল্লাহ যে শাস্তিদাতা, আল্লাহ যে শাস্তি দিবেন, এই সিরিয়াস বিষয়টা, এই সিরিয়াসনেসটা মানুষের মাঝে আসে না। আসে কি? মানুষ স্বাভাবিকভাবে চলাচল করে, মানুষ বুঝতে চায় না যে আমার কবরের আযাব হবে, মানুষ বুঝতে চায় না যে জাহান্নামের আযাব আছে, মানুষ বুঝতে চায় না যে আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিবেন, এটা মানুষ বুঝতে চায় না। অথচ শয়তান বলছে আল্লাহ তাআলা তুমি এত বড় জান্নাত কেন তৈরি করেছো, আমি তো সবাইকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ তাআলা একটা কথা বলছেন যে তুমি আমাদের মুমিন বান্দাকে পারবে না। তারা কি করবে? তারা যদি অনেকদিন পাপ করছে, করার পর যদি আল্লাহ তাআলার কাছে মাপ চায়, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাই বলে আমি যে লিমিট ক্রস করব তার কি শাস্তি হবে না? আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ঠিকই আছে, কিন্তু আল্লাহ তাআলা যাররা যাররা হিসাব নেবেন। আপনার আমল যদি নেক আমল যদি বেশি হয় তাহলে আপনি ছাড় পাবেন, কিন্তু নেক আমল যদি বেশি না হয়, আপনার বদ আমলের পাল্লা যদি ভারী হয়ে যায়, তখন কি হবে? তখন আপনাকে শাস্তি পেতেই হবে। তা আমার মূল কথা হলো, সর্বপ্রথম কথা যে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় পরস্পর ভাই ভাই, মুমিনরা পরস্পর ভাই ভাই। একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক 6টি, তার মধ্যে আমি 2 নম্বর থেকে শুরু করব। 1 নম্বরটা আমি শেষে বলবো, যেহেতু 1 নম্বরটা সালামের ব্যাপারে অনেক নিয়ম কানুন আমরা সঠিকভাবে জানি না। কিছু সালামের ভুল পদ্ধতি আছে, আবার সঠিক পদ্ধতি আছে। সালাম কিভাবে দিতে হবে, তারপরে কার সালাম নেওয়া যাবে, কার সালাম নেওয়া যাবে না, হ্যাঁ, সালামের ফজিলত কি, এই বিষয়গুলো আমি শেষ পয়েন্টে আলোচনা করব। কেন? তখন আশা করা যায় সকল মুসল্লি আমাদের এখানে উপস্থিত থাকবে। তা আমি 2 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা শুরু করছি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন ভালোভাবে আপনাদেরকে বোঝানোর। সকলে বলি আমিন। আমরা হাদিসটা পুরোটাই শুনি।
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم ست। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক ৬টি। কয়টি? ৬টি। সাহাবারা জিজ্ঞেস করলেন, কিলামা হুন্না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এই ৬টি হক কি কি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর হলো ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাই, একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের সাথে দেখা হবে তখন পরস্পরকে সালাম দিবে। কি দিবে? সালাম দিবে। ২ নম্বর হলো ওয়া ইজা দাআকা ফাআজিবহু, কোন মুসলমান যদি আরেকজন মুসলমানকে দাওয়াত দেয় তাহলে সেই দাওয়াত গ্রহণ করবে। ওয়া ইজা ইস্তানসাহাকা ফানসাহ লাহু, কোন মুসলমান যদি কল্যাণ কামনা করে আরেকজন মুসলমানের কাছ থেকে তাহলে আরেক মুসলমান তাকে কল্যাণের জন্য আদেশ দিবে, ভালো ভালো কথা বলবে, ভালো ভালো উপদেশ দিবে। ওয়া ইজা আতাশা ফাহামিদাল্লাহ ফাসামিদহু, ৪র্থ নম্বর হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমান যদি হাসি দেয় আর যদি ওই মুসলমান হাসির জবাবে আলহামদুলিল্লাহ বলে তাহলে তার পাশে বসে থাকা মুসলমানগুলো ইয়ারহামুকাল্লাহ বলবে। কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। ৫ম নাম্বার হলো ওয়া ইজা মারিদা ফাউদহু, কোন মুসলমান যদি অসুস্থ হয় তাহলে সেই মুসলমানকে দেখতে যাবে। শেষ পয়েন্ট হলো ওয়া ইজা মাতা ফাত্তাবিহু, কোন মুসলমান যদি মারা যায় তাহলে তার জানাজায় শরীক হবে। আমরা ৬টাই ধারাবাহিকভাবে শুনলাম। ২য় নম্বর পয়েন্ট থেকে শুরু করি। সালাম সম্পর্কে আমরা শেষে আলোচনা করব ইনশাআল্লাহ। ২য় নম্বর পয়েন্ট ওয়া ইজা দাআকা ফাআজিবহু, কোন মুসলমান যদি দাওয়াত দেয় আরেক মুসলমানকে তাহলে যাকে দাওয়াত দিয়েছে সে অবশ্যই সেই দাওয়াত গ্রহণ করবে। বুঝতে পারছেন? আপনাকে একজন মুসলমান ভাই দাওয়াত দিল, তাহলে আপনাকে ওই দাওয়াত গ্রহণ করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, যেতে হবে। এখন এখানে কিন্তু বলা আছে এক মুসলমান যদি আরেকজন মুসলমানকে দাওয়াত দেয় তাহলে সেই দাওয়াত গ্রহণ করতে হবে। এখানে কিন্তু হিন্দুর কথা বলে নাই, এখানে বৌদ্ধর কথা বলে নাই, খ্রিস্টানের কথা বলে নাই। তারা দাওয়াত দিলে যাওয়া যাবে কিনা সেটা পরের চ্যাপ্টার, আগে মুসলমানের কথা বলা হচ্ছে। একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে দাওয়াত দেয় তাহলে সেই দাওয়াত গ্রহণ করতে হবে। এটা একটা মুসলমানের উপর আরেকটা মুসলমানের হক। বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলছেন, কোন ব্যক্তি যদি, কোন মুসলমান যদি আমাকে একটা বকরির পাওয়া, একটা বকরি আছে, বকরি ছাগল, এই ছাগলের পায়া যদি রান্না করছে এই জন্য খেতেও যদি দাওয়াত দেয় তাও আমি দাওয়াত গ্রহণ করতাম বা করব। আর যদি আমাকে কোনো ব্যক্তি বকরির পায়া হাদিয়া দেয় তাও গ্রহণ করব। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা তারা বুঝিয়েছেন যে যদি নিম্নমানের কোনো খাবার হয় বা যেটাই হোক না কেন, কোনো মুসলমান যদি আমাকে দাওয়াত দেয় আমি সেই দাওয়াত গ্রহণ করব। তিনি বলছেন, আমাকে যদি কোনো বকরির পায়া রান্না করছে আমাকে খাওয়ার জন্য যদি দাওয়াত দেয়, বকরির পায়া পাওয়া এটা যদি রান্না করেছে আমাকে যদি দাওয়াত দেয় তাও আমি সেই দাওয়াত গ্রহণ করব। আর যদি কোনো ব্যক্তি বকরির পা আমাকে যদি হাদিয়া দেয় তাহলে আমি সেই হাদিয়া গ্রহণ করব।
এখানে বোঝা গেল কোনো ব্যক্তি যদি দাওয়াত দেয় সে দাওয়াত গ্রহণ করতে হবে। সেটা মুসলিম, আপনার শত্রু হতে পারে, আপনি তার দাওয়াত গ্রহণ করবেন। তবে ওই মুসলিম যদি সুদের টাকা, হারাম টাকা, এগুলার টাকা দিয়ে যদি সেই দাওয়াত করে তাহলে সেই দাওয়াত কিন্তু গ্রহণ করা যাবে না। আপনি স্পষ্ট দেখতেছেন যে সে সুদের ব্যবসা করতেছে, তাহলে তার বাসায় দাওয়াত খাইতে যাওয়া যাবে না, কারণ ওটা হারাম টাকা আপনি দেখতে পাচ্ছেন স্পষ্ট। আর আপনি যদি না দেখতে পারলেন না সে হারাম টাকা খায় না, আমি দেখতে পাচ্ছি না, তো সেটা অন্য ব্যাপার। আপনি তো জানেন না, আপনি জানেন না, না জেনে কোনো মুসলমান যদি কোনো ভুল করে ফেলে আল্লাহ তাআলা সেটা ধরেন না, আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। কিন্তু আপনি যদি জেনে শুনে কোনো পাপ কাজে দিয়ে অগ্রসর হন তাহলে তার শাস্তি কিন্তু ভয়ানক, তার শাস্তি ভয়ানক। আরেক হাদিসে আছে, কোনো ব্যক্তি যদি, কোনো মুসলমান ব্যক্তি যদি আরেকজন মুসলমান ব্যক্তিকে দাওয়াত দেয় আর সে যদি সেই দাওয়াত গ্রহণ না করে তাহলে সে আল্লাহ ও তার রাসূলের সাথে নাফরমানি করলো। আর আল্লাহ রাসূল এই হাদিসটা কি জন্য বলেছে সেটা অন্য হিসাব, কিন্তু আল্লাহ রাসূল তো নিজেই বলছেন যে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক হলো কোনো ব্যক্তি যদি, কোনো মুসলমান ব্যক্তি যদি দাওয়াত দেয় তার দাওয়াত গ্রহণ করা। তা আপনি যদি তার বিরুদ্ধাচরণ করেন, তার বিপক্ষে যান, তাহলে আপনি তো এই হাদিসকে অস্বীকার করলেন, তাই না? তার মানে আপনাকে দাওয়াত গ্রহণ করতে হবে। যদি কোনো মুসলমান আপনাকে দাওয়াত দেয়, দাওয়াত গ্রহণ করতে হবে, যাইতে হবে। অনেকে আবার কি বলে জানেন, যে দাওয়াতটা গ্রহণ করলাম কিন্তু যাইতে পারলাম না, শরীক হতে পারলাম না, কি একটা ভাবসাব নিয়ে কথা বলে, তাই না? যে দাওয়াতটা নিলাম কিন্তু যেতে পারলাম না। এখন আপনার এমন একটা পর্যায়ে যেখানে আপনার না গেলে ক্ষতি হবে, আপনার পারিবারিক ক্ষতি হতে পারে, আপনার জীবনের ঝুঁকি হতে পারে, সেখানে যাওয়ার ব্যাপারটা ভিন্ন। আপনি যাবেন না, আমার ওখানে গেলে ঝুঁকি হতে পারে, আমার মৃত্যুর ঝুঁকি আছে, আমার ক্ষতি হতে পারে, আমাকে কেউ মারধর করতে পারে বা এমন কিছু, সেটা হিসাব ভিন্ন। কিন্তু একজন স্বাভাবিক মুসলিম, আপনার ওর সাথে কোনো সমস্যা নাই, দ্বন্দ্ব নাই, আপনাকে যদি দাওয়াত দেয় সে দাওয়াত গ্রহণ করতে হবে। এবার আসি আমরা তৃতীয় নাম্বার পয়েন্ট, কোনো মানুষ যদি, কোনো মুসলমান যদি আপনার কাছে কল্যাণ কামনা করে, ভালো উপদেশ চায়, সমস্যায় পড়ছে, আমি একটা পার্সোনাল সমস্যায় পড়ে গেছি, বড় ভাই আমাকে একটা ভালো উপদেশ দেন, এটা থেকে আমি কিভাবে বের হব, তাহলে আপনাকে একটা সুন্দর সমাধান তাকে দিতে হবে। কিন্তু এখনকার যুগে, বর্তমান যুগে, আগে পার্সোনাল বিষয়টা শুনলো, শোনার পরে তাকে প্যাঁচগোছ করে কুবুদ্ধি দিল কিভাবে সে আরো ক্ষতিগ্রস্ত হবে। এখন কিন্তু এরকম হয়, প্ল্যান করছে, তাকে বুঝাচ্ছে যে এটা করলে তুই এরকম এরকম করবি, এটা করলে তুই এরকম এরকম করতে পারবি, কিন্তু দেখতে পাচ্ছেন যে ওইটাতে ওর ক্ষতি হবে। ও একটু সহজ সরল, তাকে আপনি যদি কুবুদ্ধি দেন তাহলে সে বিপদে পড়ে যাবে। যদি আপনি এটা করেন তাহলে ও যে বিপদে পড়ল তার পুরা শাস্তিটা আপনাকে পেতে হবে। আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিবেনই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছেন, এবং একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক হলো কোনো ব্যক্তি যদি কল্যাণ কামনা করে আপনার থেকে তাহলে তাকে কল্যাণের আদেশ দিতে হবে, কল্যাণের উপদেশ দিতে হবে, ভালো অ্যাডভাইস করতে হবে, তাকে বিপদে ফেলানো যাবে না। কেন আমরা পড়ছি না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr, যারা ঈমানদার তারা সৎকর্ম করে, সৎ আমল করে এবং হক কথা বলে। কি কথা বলে? হক কথা বলে। এই হক মানে এটাই না যে আপনি খাকাস খাকাস করে কড়া ভাষায় মানুষকে কথা বলবেন, এটাকে হক কথা বলে না। হক হচ্ছে সত্য কথা, সত্য কথা, ইনসাফের কথা।
বেইনসাফি কথা নয়, ইনসাফের কথা। আর ইনসাফটা কি? ইনসাফ তাকেই বলে, ইনসাফ ইকুয়াল আমানতদারিতা আমি মনে করি। ইনসাফ ইকুয়াল আমানতদারিতা আমি মনে করি। আমানত, আপনি তাকে যে একটা কথা বললেন, আপনি তাকে একটা কথা বললেন, এটা একটা আমানত, একটা ভালো কাজ। ইনসাফ, বেইনসাফি কথা তাকে বললে সে বিপদে পড়তে পারে। ভেবেছে আল্লাহ আপনাকে বুঝার শক্তি দিয়েছে, আল্লাহ আপনাকে সঠিক বুঝটা, এটার ক্ষমতা দিয়েছে, আপনি জ্ঞানী, আপনি লেখাপড়া করেছেন, আপনি ফাজিল কামিল সব শেষ করেছেন, আর ও 5 পাস। তা আপনি এত লেখাপড়া করলেন তাকে ভালো উপদেশ দেওয়ার জন্যই তো, তাই না? আপনি কি তাহলে দুনিয়াবি জ্ঞান অর্জন করার জন্য লেখাপড়া করেছেন? আল্লাহ তাআলা আপনাকে কেন জ্ঞান অর্জন করতে বলেছে? আপনাকে তো এই জন্যই জ্ঞান অর্জন করতে বলেছে যাতে আপনি মানুষকে ভালো উপদেশ দিতে পারেন। কিন্তু আপনি যদি আপনার জ্ঞানকে খারাপ কাজে লাগান, আপনি যদি আপনার জ্ঞানকে জেনা, ব্যভিচার, অশ্লীলতা, গীবত, চগলখড়ি এগুলো কাজে লাগান, তাহলে আপনার ওই জ্ঞানের 4 পয়সাও দাম নাই। এজন্য তো আমাদের উচ্চারজি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে যে তোমাকে আমি শিক্ষিত মনে করি না, যদি তুমি অশ্লীলতায় জড়িয়ে পড়ো তোমার শিক্ষা দিয়ে কি হবে, তাই না? তোমাকে ওই জ্ঞান দিয়ে ভালো কাজ করতে হবে, মানুষকে উপদেশ দিতে হবে, ওই জ্ঞান যেন মানুষের উপকারে আসে, এই উপকারী জ্ঞানটাই কাজে দিবে। আমরা সবাই তো জানি যে একজন মুসলমানের সদকায়ে জারিয়া হিসাবে থাকে উপকারী জ্ঞান, জানি না? এই উপকারী জ্ঞানটা থাকার কারণে যখন আপনি মানুষকে ভালো ভালো কথা বলবেন তখন এটা তার কাজে দিবে যতদিন সে বেঁচে থাকবে, যতদিন তার দ্বারাই মানুষ উপকৃত হবে। প্রথম জ্ঞানটা যা আপনি দিয়েছেন, আপনি আপনার কবরে যাওয়ার পরও তার সওয়াবটা আপনি পাইতে থাকবেন। অথবা সবর, এবং যে ধৈর্য নিয়ে সবার উপকার করে, যে বিপদে আপদে ধৈর্য নিয়ে থাকে, যে বিপদ হয়েছে ধৈর্য নিয়ে থাকে। তো তৃতীয় নাম্বার পয়েন্ট হলো আইজাস্তানসাহ কাফানসাহ লাহু, কোনো ব্যক্তি যদি, কোনো মুসলমান যদি একজন মুসলমানের কাছ থেকে কল্যাণ কামনা করে তাহলে তাকে কল্যাণের আদেশ দিতে হবে। এটা হলো একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক। চতুর্থ নম্বর হলো ইজা আতাশা ফাহামিদাল্লাহ ফাসাম্মিদহু, কোন মুসলমান যদি হাসি দেয় আর যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে তার আলহামদুলিল্লাহ যদি বলে তাহলে আপনি পাশের লোকটা আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহ, এটা আল্লাহর রাসূল বলছেন। আর যদি ওই ব্যক্তিটা হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ না বলে তাহলে আপনি ইয়ারহামুকাল্লাহ বলবেন না, এটা আল্লাহ রাসূলের আদেশ। চিন্তা করতেছেন কেন বলবো না? আপনি বলবেন না এই কারণে যে এই যে হাসি দেওয়ার কারণে একজন মুসলিম হোক আর কাফের হোক আর বৌদ্ধ খ্রিস্টান যেই হোক না কেন, কোনো ব্যক্তি যদি হাসি দেয় তাহলে তার ভিতর থেকে হাজার হাজার জীবাণু বেরিয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। ইউরোপের এক খ্রিস্টান ডাক্তার, ইনি গবেষণা করে দেখেছেন, বহু বছর গবেষণা করেছেন। তিনি চিন্তা করলেন যে মুসলমানরা হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ কেন বলে। আলহামদুলিল্লাহ সাধারণত বলা হয় যখন ভালো কোনো খবর বা ভালো কোনো কাজ হয়, সুসংবাদ পাওয়া হয়, তখন আলহামদুলিল্লাহ বলে। তো ইউরোপের খ্রিস্টান ডাক্তার চিন্তা করলো যে এরা আলহামদুলিল্লাহ কেন বলে, এটাতে হাসি দেওয়ার ক্ষেত্রে এটাতে কি এমন সুসংবাদ আছে। তখন এই ইউরোপের ডাক্তার গবেষণা শুরু করে দিল, বিভিন্ন যন্ত্রপাতি সরঞ্জাম একত্রিত করলো, বিভিন্ন বই গ্রন্থ ঘাটাঘাটি করলো। ঘাটাঘাটি করার পরে বহু বছর গবেষণার পর তিনি দেখলেন যে মুসলমানরা বা যে কোনো লোক হাসি দিলে স্বাভাবিকভাবে 2টা হাসি দেয়,
দেয় না? দুইটা হাসি দেয়। তো এই দুইটা হাসিতে তিনি গবেষণা করে দেখেছেন, প্রথম হাসিতে 3000 জীবাণু বের হয়। সকল বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় যে হাসি, সেই দ্বিতীয় হাসিতে আরো 3000 বের হচ্ছে। মোটে এই দুইটা হাসিতে 6000 জীবাণু বের হয়। তখন তিনি চিন্তা করলেন যে আজ থেকে 1500 বছর পূর্বে এই যন্ত্রপাতি তো ছিল না, এই গ্রন্থ তো ছিল না, এই কিতাবগুলো তো ছিল না, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি কিভাবে জানতে পারলো যে সুসংবাদ এখানে আছে বা হাসি দিলে ভালো কিছু হয়, জীবাণু বের হয়, এটা কিভাবে জানলো? তাহলে তিনি অবশ্যই আল্লাহর নবী। তখন তিনি এবং তেনার সপরিবারে তারা মুসলমান হিসেবে একবারে গ্রহণ করে নেন, কালেমা পড়েন, মুসলমান হয়ে যান। হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি হাসি দেয়, হাসি দেওয়ার পর যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে তুমি তার পাশের লোক, তুমি ইয়ারহামুকাল্লাহ বলবে। কিন্তু সে যদি আলহামদুলিল্লাহ না বলে, যে হাসি দিয়েছে, সে যদি আলহামদুলিল্লাহ না বলে, তাহলে আপনি ইয়ারহামুকাল্লাহ বলবেন না। আল্লাহ রাসূলের আদেশ, বলবেন না। তবে কোন ব্যক্তি যদি পরপর 3 বার হাসি দেয়, আল্লাহ রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি পরপর 3 বার হাসি দেয়, তাহলে মনে করবে যে তার সর্দি হয়েছে। তার কি হয়েছে? সর্দি হয়েছে। তো এটা গেল হাসি দেওয়ার ব্যাপার। এটা 4th নাম্বার। 5ম নাম্বার, ওয়াইদা মারিদা ফাউদহু, ওয়াইদা মারিদা ফাউদহু, কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে সেই ব্যক্তিকে দেখতে যেতে হবে। একজন মুসলমান যদি অসুস্থ হয় তাহলে আরেক মুসলমানের মানে উচিত যে দেখতে যাওয়া। কেন? যে অসুস্থ হয়েছে তার এটা হক, অধিকার, আপনার কাছ থেকে দেখতে আসার একটা অধিকার। একজন মুসলমান যদি অসুস্থ হয়, আরেকজন মুসলমান তাকে দেখতে যাবে, এটা এক মুসলমানের উপর আর মুসলমানের হক। দেখতে গিয়ে কি করবেন? এখানে 2টা হাদিস আমি বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মুসলিম যদি আরেকজন মুসলমানকে দেখতে যাওয়ার জন্য বের হয়, বের হওয়ার পর যখন হাঁটতে থাকে, তখন সে জান্নাতের বাগানে হাঁটতেছে এমন ধরা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, কোন মুসলমান যদি আরেক মুসলমানকে দেখতে যায়, যাওয়ার পর যদি যে অসুস্থ তার পাশে বসে, তাহলে সে আল্লাহ তাআলার রহমতে ডুবে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, কোন মুসলমান যদি অসুস্থ হয়, আরেক মুসলমান যদি তাকে দেখতে যাওয়ার জন্য বের হয় সকালবেলা, কখন? সকালবেলা, তাহলে আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেন এবং এই 70,000 ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। আর কোনো ব্যক্তি যদি সন্ধ্যার সময় বের হয় সেই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার জন্য, তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। বুঝতে পারছেন? তাহলে বিষয়টা একটাবার খেয়াল করে দেখুন। আমরা আবারও যদি এই হাদিসটা পাঠ করি বা বলি, তা সেটা হবে এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, তাহলে যাওয়ার জন্য যখন হাঁটতে থাকে মনে করবে সে জান্নাতের মধ্যে হাঁটতেছে, জান্নাতের বাগানে হাঁটতেছে। আবার যদি ওই ব্যক্তিটা ওই অসুস্থ ব্যক্তির পাশে বসে, তাহলে সে আল্লাহ তাআলার রহমতে ডুবে আছে। আবার কোনো ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার জন্য পথ চলে সকালবেলা, তাহলে 70,000 ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে।
আর যদি সন্ধ্যার বেলা যায় তাহলে পরের দিন সকালবেলা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। আর অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার পরে তার মাথায় হাত বুলাবো, তার জন্য দোয়া করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার জন্য কিভাবে দোয়া করবে, লাবাসা তুহরুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাহে তো কষ্ট দূর হয়ে যাবে বা কষ্ট দূর হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ রোগীর কাছে যেতেন তখন তার ডান হাত রোগীর শরীরে বুলাতেন এবং বলতেন আজিবিল বা রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। এই দোয়াটা পাঠ করতেন, সবাই মুখস্থ করে নেবেন। এই দোয়াটা অনেক কার্যকরী দোয়া। কোনো অসুস্থ ব্যক্তি তাকে যদি জিনের আসর করে তখন আপনি বলবেন সূরা ফাতিহা পাঠ করবেন, সূরা ফালাক নাস পাঠ করবেন, তারপরে এই যে দোয়াগুলা বললাম এই দোয়াগুলা পাঠ করবেন, বারবার পাঠ করবেন। ইনশাআল্লাহ তার আসর দূর হয়ে যাবে, তার যে অসুস্থতা সেটা দূর হয়ে যাবে। এটা হলো রুকিয়া। অনেকে মনে করে যে রুকিয়া যে কি এমন জিনিস, তাই না? না, এটা বেশি কিছু না। সূরা ফাতিহা পড়ব, 2 থেকে 3 বার পাঠ করব, তারপর সূরা ফালাক নাস, তারপর এই দোয়াগুলো বারবার পাঠ করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেবেন। তাহলে এক মুসলমানের উপর আরেক মুসলমানের হকের মধ্যে 5ম নম্বর হক কি? অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। এবার 6ষ্ঠ নম্বর বলেই আমি 1ম নম্বরটা শুরু করব। 6ষ্ঠ নম্বর হলো ওয়া ইযা মাতা ফাত্তাবিহু। কোন মুসলমান যদি মারা যায় তাহলে তার জানাজায় শরীক হতে হবে। আপনি বুঝতে পারছেন, জানতে পারছেন যে আপনার অমুক ভাই অমুক চাচা মারা গেছে, কিন্তু আপনি আপনার কাজ দেখাচ্ছেন, আপনি বাসায় শুয়ে আছেন, এমন করা যাবে না। কেউ মারা গেলে তার জানাজায় শরীক হতে হবে, বারবার দোয়া করতে হবে, আল্লাহুম্মা গফির লাহু ওয়াসাব্বিতহু, বারবার পড়তে হবে আল্লাহ তাআলা যেন তাকে ক্ষমা করেন, আল্লাহ তাআলা যেন তাকে মাফ করেন। বারবার দোয়াগুলো পড়তে হবে, তার জন্য দোয়া করতে হবে। আর জানাজায় যখন শরীক হবেন, এই জানাজাটা তো পুরাটাই একটা দোয়া। আমরা পাঠ করি আল্লাহুম্মা গফির লিহাইয়িনা মাইয়িতিনা, এই দোয়া পাঠ করি। এই দোয়া যে আমরা পড়ি, কেউ কি এখনো বলতে পারবে? অনেকে আছে যারা এই দোয়ার অর্থ জানি না। আজকে গিয়ে এই দোয়ার অর্থটা দেখবেন যে দোয়ার অর্থটা কি, একবারও চিন্তা করেন না। ওই দোয়া কেন? সূরা ফাতিহা কোনো ব্যক্তি যদি পাঠ করে, সেই সূরা ফাতিহার অর্থ কি এটাও আমরা খুলে দেখার চেষ্টা করি না। অর্থ কি, তাই না? খুলে দেখার চেষ্টা করি না। জানাজায় শরীক হতে হবে কেন? জানাজায় শরীক হওয়ার ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলা জানাজাতি ফালাহু কিরাতুন ফাইন শাহিদা দাফনাহা ফালাহু কিরাতানুল কিরাতু মিসলু উহুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করে সে 1 কিরাত পরিমাণ নেকি লাভ করবে। কত? 1 কিরাত। আর যে ব্যক্তি মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করে এবং আদায় করার পরে দাফনের কাজে অংশগ্রহণ করে সে 2 কিরাত পরিমাণ সওয়াব লাভ করে। আর কিরাত হলো উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলা জানাজাতি ফালাহু কিরাতুন। কোনো ব্যক্তি যদি কোনো মুসলমান যদি আরেকজন মুসলমানের জানাজায় শরীক হয় তাহলে সে 1 কিরাত পরিমাণ সওয়াব পাবে। আবার যদি দাফন কার্যে অংশগ্রহণ করে তাহলে 2 কিরাত পরিমাণ সওয়াব পাবে। সাহাবীরা জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল কিরাতটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিসলু উহুদ পাহাড় পরিমাণ সওয়াবের ভান্ডার। কিন্তু এই 2টা কাজ করার পরে যদি আপনি তারপর যদি কোনো বিদআতি কাজে কর্মকাণ্ডে লিপ্ত হন
তখন এই পূর্বের যে কিরাতগুলো আছে সেগুলো ধ্বংস হয়ে যাবে। বুঝতে পারছেন? এজন্য ভেবেচিন্তে আমল করতে হবে, নাহলে এই সওয়াবগুলো ধ্বংস হয়ে যাবে। গত শুক্রবারে আমি বলেছিলাম শিরক এবং বিদাত নিয়ে, যে আমল ধ্বংস হয়ে যায়। তেমনি করে আপনি 2 কিরাত সওয়াব পেলেন, পাওয়ার পর যদি কোনো বিদাতি কর্মকাণ্ড করেন, আল্লাহ রাসূলের শিখানো পদ্ধতিতে দোয়া যদি না করেন, তাহলে আপনার ওই 2 কিরাত সওয়াব ধ্বংস হয়ে যাবে। এবার আসি যে এই যে জানাজায় অংশগ্রহণ করা আর কেরাত সওয়াব অর্জন করা, 2 কেরাত সওয়াব অর্জন করা, এই উহুদ পাহাড় এটার উচ্চতা কি জানেন? 1077 মিটার উচ্চতায়। এই যে মক্কা এবং মদিনা, এখানে যে আমাদের যুদ্ধ হয়েছিল উহুদ যুদ্ধ, এই উহুদ পাহাড় কেন্দ্রিক হয়েছিল, সংলগ্নই। উহুদ পাহাড়ের বর্ণনা অনেক, এবং উহুদ পাহাড় সম্পর্কে গুগলে সার্চ দিবেন, অনেক অনেক ঘটনা সেখানে ঘটেছে। তো আমাদের শেষ যে হকটা সেটা কি? জানাজায় শরীক হওয়া, জানাজায় শরীক হওয়া। তবে আল্লাহ তাআলা ডিরেক্টলি বলতেছেন যে বেনামাজি, ফাসেক, কাফের যারা, তাদের জানাজায় তোমরা অংশগ্রহণ করবে না। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ তাআলা বলছেন যে যারা কাফের, বেনামাজি, যারা ফাসেক, তাদের জানাজা নামায়, তাদের জানাজা নামাজে তোমরা শরীক হইও না, উপস্থিত হইও না, এবং তাদের কবরের পাশেও তুমি দাঁড়াইও না। তাদের কবরের পাশেও তুমি কি করো না? দাঁড়াইও না। তাহলে আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে একজন মুসলমান যদি মারা যায়, তাহলে একজন মুসলমান যদি মারা যায় তাহলে তার জানাজায় শরীক হতে হবে, কিন্তু দেখতে হবে সে যদি বেনামাজি হয় তাহলে তার জানাজায় অংশগ্রহণ করা যাবে না। তো এখানে ফির আবার কিছু মাসালা আছে, যে একদিন পড়ছে 2 দিন পরে নাই, এরকম যদি হয় তাহলে বড় বড় আলেমরা বলছে যে সেখানে যাওয়া যাবে, কিন্তু যারা একেবারেই পড়ে না তাদের জানাজা নামাজে অংশগ্রহণ করা যাবে না। এটা আমার ফতোয়া না, কিছু কিছু বড় বড় মুহাদ্দিস আলেমগণ এটা বলেছে, যে যারা দেখা যাচ্ছে আজকে পড়লো, আবার কালকে পড়ে নাই, পরশুদিন থেকে পড়ছে, হ্যাঁ, মাঝে মাঝে মসজিদে আসে, তাদের জানাজা নামাজে অংশগ্রহণ করা যাবে। তবে তাদেরকে বলতে হবে, যারা এরকম করে তাদেরকে বলতে হবে, ভাই নিয়মিত নামাজ আদায় করো, নিয়মিত সালাত আদায় করো, নাহলে কিন্তু তোমার জানাজায় অংশগ্রহণ করা যাবে না। নাহলে কিভাবে দোয়া করবো তোমার জন্য, তাই না? এরকম বলতে হবে। এবার 1 নাম্বারটা কি? 1 নাম্বারটা কি? সালাম দেওয়া। 1 নাম্বারটা সালাম দেওয়া। একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক 6টি, তার মধ্যে 1 নাম্বার হলো ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাই। একজন মুসলমান যখন আরেকজন মুসলমানকে দেখতে পাবে তখন একজন আরেকজনকে সালাম দিবে। অনেকে আছে অহংকার করে, বড়াই করে, সালাম দিতে চায় না, আবার আগে সালাম দিতে চায় না, বলে যে ওর থেকে তো আমি বড়, আমি কেন ওকে সালাম দিব। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আওলান নাসি বিল্লাহি মান বাদাহুম বিসসালাম। নিশ্চয়ই মুসলমানদের মধ্যে সর্বাধিক উত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে আগে সালাম দেয়, যে আগে সালাম দেয়। আবার আরেক হাদিসে আছে, আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আবু আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এটা ফজিলত, সালাম দেওয়ার ফজিলত। এটা বলছেন, ইন্না ফিল জান্নাতি গুরফা ইউরা জাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা আদাল্লাহু লিমান আতামাত তাআম ওয়াফসাহু বিসসালাম ওয়াফসাস সালাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাহ বিসসালাম তাদখুলুল জান্নাতা বিসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি গুরফা ইউরা জাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরুহা
আল্লাহ রাসূল বলছে জান্নাতে কিছু কিছু লোকদের জন্য আল্লাহ তাআলা প্রাসাদ তৈরি করে রেখেছেন। কি তৈরি করে রেখেছেন? প্রাসাদ তৈরি করে রেখেছেন, যে প্রাসাদের বাহিরের দৃশ্য ভিতর থেকে দেখা যায়, ভিতরের দৃশ্য বাহির থেকে দেখা যায়। এখন প্রশ্ন হলো এটা কার কার জন্য? এই প্রাসাদগুলো কার কার জন্য রাখা হয়েছে? আল্লাহ তাআলা কার কার জন্য এই প্রাসাদ রেখেছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যারা একে অপরকে খাদ্য খাওয়ায় তাদের জন্য এই প্রাসাদ রাখা হয়েছে, সুন্দর প্রাসাদ। তারপর বলা আছে যারা সালামের প্রচার এবং প্রসার ঘটায় তাদের জন্য এই প্রাসাদ রাখা হয়েছে। তারপর হলো যারা গভীর রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে তাদের জন্য এই প্রাসাদ করা হয়েছে। সকল বলি সুবহানাল্লাহ। এটা হলো সালাম দেওয়ার ফজিলত। ওই যে মাঝখানে সালামের প্রচার এবং প্রসার ঘটায়, দেখতে পেলেই সালাম দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সালামের নিয়মটা কেমন হবে, এখানে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারবো। হাদিসটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল মুমিনা ইজা লাকিয়াল মুমিন ফাসাল্লিম আলাইহি। যখন একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে দেখা হয়, ওয়াজাত্তালাহা কুফুয়া ফাসাফাহা ফাসাফাহা ওয়াজাত্তালাহা কুফুয়া বাইয়াদাহু ফাসাফাহা ওয়াজাত্তালাহা কুফুয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের সাথে দেখা হয়, দেখা হওয়ার পর যখন একজন মুসলমান একটা হাত আরেকটা হাতের সাথে যখন লাগায়, পরস্পর পরস্পর যখন হাত মুসাফা করে, বা ইয়াদাহু, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বা ইয়াদাহু, ইয়াদ মানে হচ্ছে হাত, ইয়াদুন মানে হচ্ছে হাত, আর আইদিন শব্দের অর্থ হলো হাতগুলো, অর্থাৎ বহুবচন। তো যেহেতু এখানে বলছে ইয়াদ বা ইয়াদুন অর্থাৎ হাত, অর্থাৎ এটা দ্বারা বুঝিয়েছেন একটা হাত। একটা হাত যখন আরেকটা হাতের সাথে এভাবে লাগায়, অর্থাৎ চার হাত না, এক হাত যখন আরেক হাতের সাথে লাগায়, ফাসাফাহা মানে মুসাফা করে, তখন তানাসারাত কতাইয়াহুমা কামা ইয়াতানাসারু রাকাশ শাজার। বসন্তের সময় যখন গাছের পাতা, শুকনো গাছের পাতা যখন ঝরে ঝরে পড়ে যায়, যেমন তেমনি করে একজন মুসলমানের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। সকল বলে সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা নিয়ম বোঝা গেল যে সাফন শব্দের অর্থ হলো হাতের তালু, আর এখানে বলা আছে ফাসাফাহা মানে মুসাফা করা, আরও বলা আছে ইয়াত মানে এক হাত, অর্থাৎ এক হাত আরেক হাতের সাথে যখন লাগায়। এখানে কিন্তু বলা নাই যে আইদিন মানে হাতগুলো, মানে চার হাত, দুই হাত এরকম বলে নাই। এক হাত যখন আরেক হাতের সাথে লাগায় তখন তাদের গুনাহগুলো কি হয়, ঝরে ঝরে পড়ে যায়। কিছু ভুল পদ্ধতি সেটা হলো কিছু কিছু ব্যক্তি আছে যারা সালাম দেয়, এভাবে সালাম দেওয়ার পরে আরেক হাত লাগায় দেয়, আবার হাত এভাবে সালাম দিল, দেওয়ার পর বুকে হাত দেয়। এই বুকে হাত দেওয়াটাও আল্লাহ রাসূলদের মানে আল্লাহ রাসূলের এবং সাহাবীদের যুগে ছিল না, এরকম বুকে হাত দেওয়ার সিস্টেম ছিল না। অনেকে আবার কি করে, মানে মাথা হেড করে, আবার কি করে মানে কদমবুচি করে, আবার কি করে মোবাইলে কি করে হ্যালো বলে, তাই না? এই যে মোবাইলে হ্যালো বলার ব্যাপারটা, এটা কিন্তু খুব দেখা যায় আমাদের। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসসালামু কাবলাল কালাম, কথা বলার পূর্বে সালাম দিতে হয়। আমি সংক্ষিপ্ত সময়ের কারণে মানে বিষয়টা আপনাদেরকে স্পষ্ট করতে পারলাম না, তবে এই বিষয়গুলো মাথায় রাখবেন যে সালামের যে সঠিক পদ্ধতি এটা মনে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো অমুসলিম যদি আপনাকে সালাম দেয় তাহলে কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাবদাউল ইয়াহুদা ওয়ান নাসারা, লা তাবদাউল ইয়াহুদা ওয়ালান নাসারা। ইহুদি এবং নাসারা বা অমুসলিমদের সালাম প্রথমে আপনারা গ্রহণ করবেন না। যদি তারা সালাম দেয় তাহলে কি করবেন? ওয়া আলাইকুম বলবেন। কি বলবেন? ওয়া আলাইকুম।
কারণ তাদের সালামটা সঠিক হয় না। যদি সঠিক না হয়, আসসালামু আলাইকুম শব্দের অর্থ কি? আপনার উপর শান্তি বর্ষিত হোক, কিন্তু হয়ে যায় আসসালামু আলাইকুম, আপনার উপর মৃত্যু বর্ষিত হোক, এইরকম কুদওয়া চলে আসে, তখন আপনার জন্য এটা গজব বা আপনার জন্য এটা খারাপ হয়ে যায়। তো আমরা অবশ্যই চেষ্টা করব যেন এই সালামের দিকটা লক্ষ্য রাখবো, যেন সঠিকটা হয়, যেন ভুল না হয়। আমরা ওয়া আলাইকুম বলবো, ও যদি বলে আসসালামু আলাইকুম আপনার উপর মৃত্যু বর্ষিত হোক, আপনি ওয়া আলাইকুম বললেন মানে আপনারও ওপর বর্ষিত হোক, ওয়া আলাইকুম মানে আপনারও ওপর। আর আপনি যদি ওয়া আলাইকুম সালাম বলেন, ও বললো মৃত্যু বর্ষিত হোক, আর আপনি বলছেন আপনার উপর সালাম বর্ষিত হোক, তাই না? এই জন্য অমুসলিম বা বৌদ্ধ খ্রিস্টান যদি সালাম দেয়, আপনারা শুধু বলবেন ওয়া আলাইকুম। কি বলবেন? ওয়া আলাইকুম। আর আল্লাহ তাআলার দুইটা আদেশ, সেটা হলো যে ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতান মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবাতান। এখানে বলছে যখন তোমরা নিজেদের বাড়িতে প্রবেশ করবে, তখন তোমরা সালাম বা অনুমতি নিয়ে তারপর প্রবেশ করবে। আর অন্য গৃহে যদি প্রবেশ করেন, সেক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এখানে বলছেন যে যদি অন্য কোনো গৃহেও প্রবেশ করো, তাও অনুমতি নিয়ে প্রবেশ করো। অর্থাৎ এখানে বোঝা গেল একত্রিত করে যে নিজের গৃহেও যদি প্রবেশ করেন বাড়িতে, তাও সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করবেন। আর যদি অন্য কারো গৃহে প্রবেশ করেন, তাও সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করবেন। অনুমতি না নিয়ে ঢোকা যাবে না, এটা মনে রাখবেন। যাই হোক, আমরা চেষ্টা করব এই দিকগুলো লক্ষ্য রাখার, এবং একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক কি কি এবং ব্যাখ্যা কি কি, এগুলো যখন আপনারা সার্চ দিবেন, গুগলে হোক বা চ্যাট জিপিটি আছে, জিমিনি আছে, এগুলো হয়েছে যুবক ভাইদের জন্য অনেক উপকারী অ্যাপস। এই অ্যাপসগুলোতে সার্চ দিবেন, আপনারা এই বিষয়গুলো ডিটেলসে পেয়ে যাবেন। আশা করা যায় আমরা উপকৃত হব। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত খুবাইতি টানলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন এবং এই বিষয়গুলো মানার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ইবাদাল্লাহি রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়া যকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়া লা যিকরিল্লাহি তাআলা আল্লাহু আকবার।